ওয়ার্ড মেম্বার পর্যন্ত আমাদের পক্ষ থেকে কোরআন সুন্নাহর পক্ষ থেকে মানব সেবার কালেমার জীবন্ত পতাকা ওড়ানোর জন্য 1 ইঞ্চি পরিমাণ জায়গায়ও আমরা বাতিলকে আনচ্যালেঞ্জ যেতে দেব না। ও আমার ভাই শুধু রাজি আছে, কিন্তু মনে রাখতে হবে আম গাছ লাগিয়ে কমলা পাওয়া যায় না। কথা ঠিক না বেঠে? কমলা লাগিয়ে কখনো পাকা কলা পাওয়া যায় না। এই জন্য আমার কাছে পরিষ্কার কথা যে আপনাকে অবশ্যই সৎ, যোগ্য, আমানতদার লোকদেরকে সকল পর্যায়ের নির্বাচনে পার্লামেন্ট থেকে শুরু করে গ্রাসরুট লেভেল পর্যন্ত সৎ নেতৃত্বের পক্ষে রায় দিতে হবে। আপনারা কি রাজি আছেন? আইন পরিবর্তন করতে হবে। দেশের বয়স কম হয়নি। আমরা পাকিস্তানের 24 বছর দেখেছি, বাংলাদেশের 54 বছর দেখলাম, আমরা সমস্ত দেখেছি। আমরা চারবার যাদের পতন ঘটেছে, নৌকা প্রতীক আমরা দেখেছি না দেখি নাই? আমরা আরো ধানের শীষ আমরা দেখেছি না দেখি নাই? তারপরে আমরা পরিষ্কার করে লাঙ্গল দেখেছি না দেখি নাই? কিন্তু আল্লাহর আইন এবং সত্যকর শাসন কায়েমের জীবন্ত প্রতিনিধি যাদেরকে বাংলার মাটি থেকে ব্যান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গজবে বাংলার মাটিতে জনমের মতো ব্যান্ড হয়ে নির্বাসিত হয়ে দিল্লির বাবা বাড়িতে চলে গিয়েছে। কথা ঠিক না বেঠে? ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে। ইতোমধ্যেই বাংলার প্রতিটা আসনে কোরআন সুন্নাহ এবং ইসলামপন্থীদের পক্ষ থেকে আমরা আল্লাহর আইন পরিবর্তনের জন্য, সৎ লোকের শাসনের জন্য আমরা কোরআনের সিঁড়ি বেয়ে মাত্র 23টি বছরে, মাত্র 30 বছরে খোলাফায়ে রাশেদার সিঁড়ি বেয়ে অর্ধেক দুনিয়ার উপরে কালেমার পতাকা উড়ে গেছে। জাকাতের মালকা লোক পাওয়া যায়নি। সেই অর্থনীতি, সুদ মুক্ত অর্থনীতি, ভ্যাট মুক্ত অর্থনীতি, কোরআনের অর্থনীতি নীতিমালা চালু করতে হবে না? হবে না? হবে না? হবে না? আল্লাহর আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, সূরা মায়েদার 44, 45, 47 বলেছে তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। কাফের, জালেম, ফাসেকরা আমার ফতুয়া না, সূরা মায়েদা মোতাবেক দেশ, সমাজ, সরকার চালাবে। আর আমরা শুধু জায়নামাজ দিয়ে বসে থাকবো, তা কি হতে পারে? আগামী পার্লামেন্টে কোরআনের বাংলা পরিণত করার জন্য কোরআন সুন্নাহর জীবন্ত প্রতিনিধিদের পক্ষে রায় দিয়ে দেশ ও যত জাতি গঠনে, মানব সভ্যতার বিনির্মাণে আমাদের জান, মাল, জীবন, সম্পদ যা নিয়ে আছে তাই নিয়ে এখন থেকে গনিমত হিসেবে ঝাঁপিয়ে পড়তে হবে ময়দানে। আপনারা রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।